আজ 13ই জানুয়ারি 1761 খ্রিস্টাব্দে আজকের দিনেই আফগান শাসক দুররানি ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। 1859 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি, আইনজীবী ও কলকাতার মোহনবাগান ক্লাব অর্থাৎ বর্তমান এটিকে মোহনবাগানের প্রথম সভাপতি ভূপেন্দ্রনাথ বসুর জন্ম হয়। 1926 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শক্তি সামন্তর জন্ম হয়। 1938 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে প্রখ্যাতা কবি, লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেনের জন্ম হয়। 1948 অর্থাৎ স্বাধীনতার পরবর্তী বছরেই আজকের দিনে অর্থাৎ 13ই জানুয়ারি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে কলকাতার বেলেঘাটায় মহাত্মা গান্ধী অনশন শুরু করেন। 1957 স্বাধীনতার 10 বছর পর আজকের দিনে ওড়িশার হীরাকুদে 4801 মিটার দীর্ঘ এশিয়ার দীর্ঘতম নদীবাঁধ হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। 1957 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মগ্রহণ করেন। রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বিশেষ খ্যাত ছিলেন, তার আন্তর্জাতিক সমৃদ্ধিও ছিল। 1958 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই জাতিসংঘের মহাসচিবের কাছে 9000 বিজ্ঞানী পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানান। 1963 খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারতবর্ষে ফলিত বিজ্ঞানের জনক বিজ্ঞানী নিখিল রঞ্জন সেনের জন্ম হয়। 1970 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি অর্থাৎ আজকের দিন থেকেই ব্রিটেনের শেখ পুলিশরা হেলমেটের পরিবর্তে তাদের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধানের অধিকার অর্জন করে। 1972 খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত হিসেবে ও কাজী নজরুল ইসলামের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল গানটির 21টি লাইন দেশের কুচকাওয়াজ সঙ্গীত হিসেবে আজকের দিনে বাংলাদেশে নির্ধারিত হয়। 1974 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর চালু হয়।